আমি যশোরের মেয়ে, আমারও কলিজা কম বড় কি এই ব্যাপারে অবগত আছেন? পেতেই পারে। এটা তার বাবা মা ফ্যামিলি সবাই হয়তো মানে সবাই যখন একসাথে থাকবে না 100-200 টাকা করতে 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 না আমারও অনেক টাকা হয়ে যায়, ঠিক আছে? তো 5 লাখ টাকা না, না এটা এটা না 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 আমি একটা কথা বলি, তুমি তোমার বাবা তোমাকে দেখা যাচ্ছে যে 500 টাকা দিল, কারো বাবা কাউকে 50,000 টাকা দিল, এটা আমি নেগেটিভ ভাবে দেখি না। সেটা আবার কলিজা বড় সেটা হইতে পারে। আমি যশোরের মেয়ে, আমারও কলিজা কম বড়। এমন কি হয়েছে কিনা যে আপনি দামি যে ড্রেস কিনতে গেছেন কিন্তু জয় ভাই দিল না? কোনোদিনই মানা করে না সে, সব ভাই সময় লাস্ট আমেরিকাতে গিয়ে এমন একটা অবস্থা আর হচ্ছে বইলো না প্লিজ, এটা ইন্টারভিউ যেহেতু অনেকদিন থাকবো, সে তো প্ল্যান ছিল যে মার্কেটিংটা করবো হচ্ছে আসার 2 দিন আগে, আর বইলো কারণ ডলারের ব্যাপারটা আছে অনেক কিছু, আমরা তো অনেক কোটি কোটি টাকার মালিক না, কারণ লাস্টে এসে ডলার এত বেশি বেঁচে গেছে, লাস্টে 42 জোড়া জুতা কিনছে আমেরিকা থেকে। এখন যেই জার্নালিস্ট ভাইদের সাথে দেখা হয় আমাকে ফার্স্টেই এই কোশ্চেন করে, আপু আপনি নাকি 42 জোড়া জুতো কিনছেন। তো না আসলে কি তার ফল্ট এটা ছিল। আমরা যখন ব্যাক করব, আমরা ডলার নিয়ে গিয়েছিলাম, তো তখন আমরা যখন ব্যাক করব তখন আমাদের কাছে বেশ কিছু ডলার ছিল, বাট আমাদের সময় ছিল না বিভিন্ন ধরনের শোরুমে যে সেইগুলো মানে এক একটা জিনিস নেওয়া। তো আমাকে একটা শোরুমে ঢুকেছে, একটা শোরুম থেকে আমি 42 জোড়া জুতো নিলাম। শুধু কি আপনি কিনেছেন না গিফটও পেয়েছেন? আপনার অনেক বড় ভাই আছে, জয় ভাইয়ের বড় ভাইও আছে আমেরিকাতে। না তখন না 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 আমি আসলে আমার ফ্যামিলির বাইরে গিফট খুব কমই পাই। জয় ভাই ভাবি আপনাকে প্যারা কেমন? আল্লাহ, প্যারা বলতে ভাই ফ্যামিলি মানে তো প্যারা, কিন্তু ওটা না, ভালোবাসা তো আছে আলাদা, সেটা না। প্যারা বলতে গেলে কোন ধরনের প্যারা আমি এটা বুঝি নাই। আমি আসলে ওই ধরনের প্যারা আমি একটা উপলব্ধি করি কথা না। বলি, নায়ক হিসাবে জয় যেভাবে আপনাদের সাথে ফিল্মের সাথে এফডিসির সাথে ওতপ্রোতভাবে দেখা যাচ্ছে, এফডিসিতে একটা গাছ লাগাবে সেখানেও জয় আছে, তো এইটা যদি আমি প্যারা দিতাম তাহলে কি এটা পসিবল ছিল কিনা? আমি প্যারা দিই না, কারণ আমিও ফিল্মকে ভালোবাসি। আমি চাই যে ও নিবেদিতভাবে ফিল্মের সাথে জড়িত থাকুক, ও পছন্দ করে। হ্যাঁ, আমি তখনই তাকে ভালোবাসা হবে, রিয়েল ভালোবাসা, যখন তার সব কাজ আমার ভালো লাগবে। সো আমি তাকে সব দিক থেকে ফ্রিডম দিয়ে রেখেছি, সে ভালো কাজ করছে, অ্যান্ড আমি দোয়া করি এবং সবসময় তার পাশে আছি। থ্যাংক ইউ, আপনাদেরকে সবসময় পাশে পেয়েছি, অনেক বেশি ঋণী, সিরিয়াসলি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন, দুইটা ভালো গুণ দুইটা খারাপ গুণ বলবেন। দুইটা ভালো কিন্তু ভাইয়া বসেন, ধরো অনেক কেয়ারিং, মানে ভালো গুণ হিসাবে সে প্রচণ্ড কেয়ারিং। মানে দেখা যাচ্ছে আমার জন্য না, শুধু আমার বাসার একজন হেল্পিং হ্যান্ড যদি অসুস্থ থাকে, তো সে ওষুধ খেলো কি না বা সে খাবার খেয়েছে কিনা, এই জিনিসটাও সে জিজ্ঞেস করে। যে জিনিসটা আমাকে সব থেকে বেশি আমার ভালো লাগে। আর সেকেন্ডটা হচ্ছে সে খুবই বন্ধুপ্রিয় মানুষ, মানে বন্ধুদের সাথে সবাইকে যাকে একবার ভালোবাসে তাদের সাথে খারাপ রিলেশন তার হয় না কখনোই। এটার খারাপ গুণ হচ্ছে যেটা আছে সেটা আমার মধ্যেও আছে, সো ওইটা আমি খারাপ বলবো না। রাগ সবার ভিতরেই থাকে, তো তার প্রচণ্ড রাগ, তো এটা একটু কমানো হচ্ছে। আচ্ছা, গত বছর যে কামারপাড়াতে একটা ইফতার পার্টি করছেন, এবার কি করলেন? খামার ভাড়াতে তবে ওকে, থ্যাংক ইউ ছিল যে খামার বাড়ি প্ল্যানিং নাই, বাট ভাই দেশ টিভি এখানেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই।